কি করছেন স্বামী? এসব তো আমার করার কথা। না রাজকুমারী, তুমি তোমার কুসুম শয্যা ছেড়ে এসেছো আমার সঙ্গে থাকতে। আমাকে তোমার যত্ন আত্তি করতে দাও। সেই ভালো মানুষটা হঠাৎ কেমন বদলে গেল। কেন এমন হয়? কেন বদলে যায় মানুষগুলো? লীলা, লীলাবতী, ক্ষমা করুন স্বামী, ক্ষমা করুন। আমি আমার ধর্ম পালন করতে পারিনি। আপনার রাগ হওয়াটা স্বাভাবিক, আপনি আমাকে শাস্তি দিন, কিন্তু দয়া করে আপনি আমাকে ত্যাগ করবেন না। আপনি ছাড়া আমার আর কেউ নেই। ক্ষমা তো আমার চাওয়া উচিত লীলা। আমি তোমাকে অপমান করেছি, যা মুখে এসেছে তাই বলেছি। আমাকে ক্ষমা করে দিও। না না স্বামী, এ কি বলছেন? এমন কথা আপনার মুখে মানায় না। আপনি আমার স্বামী, আমার গুরুজন। আপনি আমাকে যা খুশি তাই বলতে পারেন। আপনি এখন বিশ্রাম নিন। আপনি সারাদিন কিছু খাননি। আমি আপনার জন্য কন্দ সেদ্ধ করে রেখেছি। দেবী, 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 শিবানন্দকে নিধনের জন্য আপনি যে সর্প পাঠিয়েছিলেন সে তার কাজ না করেই ফিরে গেছে। কি? হ্যাঁ দেবী। এত বড় স্পর্ধা তার, সে আমার নির্দেশ অমান্য করে? এতে তার কোনো দোষ নেই দেবী। মহালক্ষ্মীর সৌভাগ্য রেখা ধ্বংস না করতে পারলে লীলাবতী রূপেও সে বারবার জিতে যাবে। একজনই পারে লীলাবতীর সৌভাগ্য বিনষ্ট করতে, শনিদেব। হে শনিদেব, আপনি কোথায় আছেন শনিদেব? আপনাকে বিশেষ প্রয়োজন। প্রকট হন শনিদেব। দেবী অলক্ষ্মী, হঠাৎ আমাকে স্মরণ, কি প্রয়োজন? হে শনিদেব, মহালক্ষ্মী এখন লীলাবতী নামে মনুষ্যরূপে জন্ম নিয়েছে। তার পূর্ব স্মৃতি লুপ্ত হয়েছে, কোনো দৈবী শক্তিও নেই, কিন্তু এখনো সৌভাগ্য বিনষ্ট হয়নি। আপনি এমন কিছু একটা করুন যাতে তার সৌভাগ্য বিনষ্ট হয়। এই মালা তুমি যদি তাকে একবার পরিয়ে দিতে পারো, তাহলে তার যাবতীয় সৌভাগ্য নাশ হয়ে যাবে। একমাত্র সে যদি মহালক্ষ্মীর আশীর্বাদ পায়, তাহলে এই মালা আর কোনো কাজ করবে না। কিন্তু এই মালার প্রভাবকে ব্যর্থ করতে হলে মানবী মহালক্ষ্মীকে দেবী মহালক্ষ্মীর আশীর্বাদ পেতে হবে।
কোজাগরী পূর্ণিমা পর্যন্ত লীলাবতীকে দমিয়ে রাখতে হবে, তবেই আমি হব দেবী শ্রেষ্ঠা। স্বামী, এসব কি করছেন? আমি মূর্তি গড়তে পারি। এই মূর্তি নিয়ে আমি ভিন দেশে গিয়ে বেচবো। মূর্তি বেচে যা পাবো তা দিয়ে তোমার আমার সুখে দুঃখে কেটে যাবে লীলা। খুব ভালো হবে, দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার মূর্তির খুব সুনাম হবে। তুমি তোমার ধর্ম পালন করার আপ্রাণ চেষ্টা করছো, এবার আমাকে আমার ধর্ম পালন করতে দাও। স্ত্রীকে সুখে রাখা তো পতির ধর্ম। আপনি মূর্তি গড়ুন, আমি ধান সংগ্রহ করতে চললাম। আজ আমি ধান নিয়েই ফিরব। শিল্পী, তোমার মূর্তিগুলো তো খুব সুন্দর। বেচবে আমায়? কোন মূর্তি নেবেন? সবকটাই সুন্দর, যে কোনো একটি। কি দাম দেবেন? দাম এই হারটা তোমার পত্নীকে খুব সুন্দর মানাবে, চলবে? চলবে, চলবে। এই হারের বিনিময়ে আপনি দুটো মূর্তি নিয়ে যান। লীলাবতী এই হার পেলে খুব খুশি হবে। এ আমার প্রথম রোজগার। অনেকদিন পরে আপনাকে স্বর্গলোকে দেখে ভালো লাগলো। বলুন, কি আপনার বক্তব্য? বক্তব্য নয়, অভিযোগ। অভিযোগ? কিসের অভিযোগ ধরিত্রী? কার বিরুদ্ধে? আপনার বিরুদ্ধে পিতা।